খাবার নাই আটটা নয়টা মনে হয় ওই এই এই নাই নাই বসবো না শুয়ে গেছিলাম উঠে নামাজ পড় এই নামাজ না পড়লে কিন্তু তোর কবার খাবার তো ফিরে আয় বাবু সব শেষ উঠে নামাজ পড়া আগে ওই হ্যালো আয় আয় নামাজ পড়বার আয় আয় গো ও গো জি আবার ডাকছেন ওই শয়তান যাবে নামাজ পড়ার পাঠাও আচ্ছা আপনি যান আমি এই উঠো তাড়াতাড়ি নামাজে যাও যাইতেছে যাও আর যাচ্ছে না তাড়াতাড়ি নামাজে যাও উঠো বাবা তুমি কেমন আছো? ভালো আছি কাকা, আপনি ভালো আছেন? আমি অবশ্যই ভালো আছি, আর আরও ভালো থাকতাম সেটা হচ্ছে যদি তোমরা পাঁচ ওয়াক্ত মসজিদে যাইতা, নামাজ কালাম পড়তা, ইমানের সাথে চলাফেরা করতা, আরও ভালো লাগতো। তাই বলছি যে আসো, পাঁচ ওয়াক্ত মসজিদে আসো, নামাজ কালাম পড়ো, আল্লাহ আয় বরকতে বাড়াই দিবে, বয়স বাড়াই দিবে, সব দিক থেকে শান্তি। এটাই আমার অনুরোধ। আসলে মুরব্বী হয়েছি, এখন আমারও বয়স হয়েছে, তোমরা আমার মতন কোনোদিন মুরব্বী হবা। তাই এদিক সেদিক কিছু না করে যত যাই কিছু করো, এই দুনিয়ার উপরে, এই দুনিয়া আছি, একদিন থাকবো না, এই নিয়েই তো আমাদের সব কিছু। বাঁচতে হবে, থাকতে হবে, খাইতে হবে, মরতে হবে, মৃত্যু আমাদের অনিবার্য। তাই এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই আসো বাবা, সামনে উঠতে মসজিদে আসো, নামাজ পড়ো, বুঝছো? আচ্ছা ফতোয়া দিতে আইছে। নামাজ পড়া জলদি কবে থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, নামাজ আবার কবে থেকে ধরলি? এই তো কয়েকদিন ধরে নামাজ পড়তেছি। চল, আজকে তো আসর আছে, যাবি না? না রে, সব সাইডে দিচ্ছে। আর তো দুই একদিন খেললে কিছু হবে না। আরে শোন, আমাদের কোনো শান্তি আর পৃথিবীতে কিছু নাই। নামাজ পড়, তোর মনটা প্রশান্তিতে ভরে যাবে, মনটা একবার ফ্রেশ হয়ে যাবে নামাজ পড়লে। আর নামাজ পড়লে সুর দুষ খারাপ পথের থেকে ফিরে আসা যায়। আর নামাজ মনে রাখবি, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ যে না পড়বে কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। সংসারের সুখ নামাজে, সব দিক থেকে সুখ নামাজে। রিজিকের মালিককে, রিজিক মানে একমাত্র আল্লাহ পাক। সেই আল্লাহ পাক আমাদের হুকুম করছে নামাজ পড়ার জন্য। যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, আর আমরা তারই কথা শুনতেছি না। দেখ, একটা কথা মনে রাখ, তুই এক বড় লোকের ঘরে চাকরি করিস বা বড় লোকের ঘরে যাই করিস না করিস, চাকরি বাকরি যাই করিস না করিস, সে যদি তোকে হুকুম দেয় এই তোর এই কাজটা করতে হবে, তুই দৌড়ে যে কাজটা করিস। আর যে আল্লাহ পৃথিবীতে আমাদের পাঠাইছে তার ইবাদতের জন্য, সে আমাকে হুকুম করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে। আর নামাজের থেকে সব খারাপ কাজ ফিরে আনে একমাত্র নামাজে। তাই বলছি যে নামাজ পড়, নামাজ পড়লে দেখবি তোর মনটা সবচেয়ে ভালো থাকবে, প্রশান্তিতে ভরে যাবে, আর সংসারে সুখ আসবে। এই সুদ ঘুষ জুয়া কিছু না। আমি যেটা বলছি তুই একটু মনোযোগ দিয়ে এটা শোন বা এটা চেষ্টা কর। নামাজ পড়ে দেখ, আমি যা বললাম ভালো থাকি না।
আসসালাম। কেমন আছো মুজিবা? ভালো আছি আপনার দোয়ায়। আপনি কেমন আছেন? তো শুনতেছি তুমি নাকি সুদ খাও, কিন্তু তোমাকে মসজিদে যাওয়ার জন্য তাগিদ দেওয়া হয়, তুমি এটাই করো না, এটা কি ভালো করো? নামাজ পেরে কি হবে চাচা? চুরি হরব, নুসমি হরবে, ডাহাইতি হরবে, তাই নামাজের কোনো মূল্য আছে? নামাজ পড়ে লাভ অবশ্যই হবে। নামাজ নামাজ সব কাজে থেকে বিরত রাখে। তুমি নুচ্চমের কথা বলছো, যত যাই বলো, যত অকাজ কুকাজ, এসব যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ পাক যদি তাকে হৃদায়ত দেয়, সে নিশ্চয়ই একদিন নামাজের পথে আসবে এবং নামাজ পড়বে। আর যার নামাজ কবুল হবে, সে আর কোনোদিনই নুচ্চমি বদমাইশি কোনো খারাপ কাজে লিপ্ত হবে না। তুমিও নামাজ পড়ে দেখো, হয়তো একদিন আল্লাহ তোমাকে হৃদায়ত দিলে তুমি একজন আল্লাহ আল্লাহ হইতে পারো, তুমিও ভালো হয়ে যাইতে পারো। আর বাবা, তুমি কি জানো যে সুদ খাওয়া সবচেয়ে বড় গুনাহ, যা আল্লাহর সাথে জিহাদ করা? এটা তুমি মাথায় রেখো। আচ্ছা চাচা, আপনি যে কথাগুলো কইলেন, কথাগুলো মূল্য আপনি বোঝেন? আমি তো মানুষের টাকাতে উপকার করি। অমুকের মায়ের বিয়ে, টাকা না দিলে বিয়ে হয় না। অমুকের ছেলে বিদেশ যাবে, এই টাকা না দিলে হয় না। অমুকের বাপে অসুখ, এই টাকা না দিলে হয় না। এই টাকার জন্য তারা কতদিন উপকার পায়, এটা কি আপনি জানেন? এটা কি আমি সুদ খাই, মানুষকে উপকার করি, তার একটু প্রতিদান আমারে দেয়। আচ্ছা বাবা, আমি তোমার নামাজের কথা বললাম, তুমি পারলে মসজিদে আইসো, আর আমি যা বললাম এটা মাথায় রেখো। আসি, আসসালামু আলাইকুম। আমি আস্তে আস্তে চেষ্টা করে দেখবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুজিবর, বাহ, এ কি আল্লাহ তোমাকে কি লিবাস দিয়েছে? এ কি, আমি কি স্বপ্নে দেখছি না বাস্তব দেখতেছি? না চাচা, বাস্তবেই দেখছেন আপনি। আমার চোখ মুখ খুলে দেখছেন। ইসলাম ধর্ম একটা শান্তি। ইসলাম অর্থ আত্মসমর্পণ। মানুষ খেটে খায়, রক্ত পানি কইরা যে টাকা উপার্জন কইরা খায়, সেতে আমাদের কল্যাণ হয়। কিন্তু দুনিয়ার বাহাদুর কয়দিন চাচা? এই তো তোমার সঠিক বুঝাই। চাচা, আপনি আমার চোখটা খুলে দিচ্ছেন। এই দুনিয়াটা চিরস্থায়ী না, একদিন আমার এই পৃথিবী ছেড়ে যাইতে হবে, বুঝছেন? কিন্তু দুনিয়ার বাহাদুর কয়দিন? এই তো বুঝছো বাবা। রক্ত পানি করে খেলে এই টাকা প্রতিটি রক্তের দানা যদি খাই, দানায় আমার কথা বলবে। আর যে সুদের টাকাতে যে আমি খাবারটা গ্রহণ করব, সেটা আমার পক্ষে আক্রমণ করবে। প্রত্যেক দানায় দানা আমার হিসাব জানাবে। চাচা, আমি এতদিন অন্ধকারে ছিলাম, আপনি এবার আলোর পথ শিখেছেন। আমি চাই আপনার দোয়ায় আরো অনেক মানুষ আলোর পথে আসুক, কিন্তু আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি চাই আপনি ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আচ্ছা বাবা, আল্লাহ তোমাকে আরো হৃদায়ত দান করুক। তুমি বড় আকারে একজন ইমানদার ব্যক্তি হোক, তোমার দেখা দেখে এই গ্রামে আরো 5 জন ইমানদার ব্যক্তি হোক, আমি আল্লাহর সাথে সেই দোয়া করি। আচ্ছা, আসি।